আমরা মৃত মানুষের অভাব বুঝি, কিন্তু জীবিত মানুষের আর্তনাদ বুঝি না। হাসি খুশি মানুষ যদি হঠাৎ চুপ হয়ে যায়, তাহলে বুঝতে হবে আঘাতটা বাহিরে নয়, ভিতরে পাইছে। কথা জমে গেলে মানুষ বোবা হয়ে যায়। জীবনে ডিসিপ্লিনের চেয়ে বড় কিছু নেই। ডিসিপ্লিনের বাইরে গেলে জীবন যুদ্ধ ও জীবন যাত্রা থেকে ছিটকে পড়ে যেতে হবে। যদি তোমার সমালোচনা করার মতো কেউ না থাকে, তবে তোমার সফল হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। বিশ্বাস খুব অসাধারণ একটা জিনিস। হাজার খারাপ মানুষকেও খুব আপন মনে হয়, আর না থাকলে হাজার ভালো মানুষকেও খুব পর মনে হয়। হতাশা নয়, সংগ্রামের পথে হাঁটো। ব্যর্থতা নয়, সর্বদা সফলতার পিছনে ছুটে চলো। জীবনের সবচেয়ে কঠিন জিনিস হলো নিজেকে সামলানো। দায়িত্ব জিনিসটা বড়ই অদ্ভুত। যে পালন করে সে সবসময় দোষী হয়, আর যে না পালন করে সে শুধু লম্বা লম্বা জ্ঞান দিয়ে যায়। জীবনে ভালো দিন পেতে অনেকগুলো খারাপ দিনের সাথে যুদ্ধ করতে হয়। বড় ব্যবসায়ী লোককে সবাই ভয় পায়, কিন্তু কেউ শ্রদ্ধা করে না। যদি তুমি সঠিক হও, তবে তুমি চুপ থাকো, আর মিথ্যে সে তো সবসময় নিজেকে জাহির করার জন্য বলতেই থাকে, কেবল আমি নিজেই সত্য। মানুষকে এখন বিশ্বাস করতে ভয় লাগে, কারণ মানুষ কাঁদতে কাঁদতেও মিথ্যা বলে। আঘাত থেকে জন্মায় জেদ, আর জেদ থেকে সফলতা। খালি পকেট আপনাকে শুধু দুঃখ দেবে না, সাথে জ্ঞানীও করে তোলে। সহজে সবার সাথে মিশে যেও না, তুমি তোমার ব্যক্তিত্ব হারাবে। সময় সমুদ্রে আছে, কিন্তু এক মুহূর্ত সময় নেই। বিষাক্ত সাপের চেয়েও ভয়ানক আপন মানুষের বদলে যাওয়া রোগ। এখন আর টিভিতে অভিনয় দেখতে হয় না। মানুষ বাস্তবে এত সুন্দর অভিনয় করে যে টিভির আর কোনো প্রয়োজনই হয় না। খুব বেশি কষ্ট হলে কান্না করতে করতে ভাসিয়ে দাও, তবু কারো কাছে নিজের কষ্ট প্রকাশ করো না। সমবেদনার সুরে সবাই সান্ত্বনা দিবে বটে, কিন্তু সুযোগ পেলে উপহাস করতে দ্বিতীয়বার ভাববে না। মেয়েদের মন শুরুতে কঠিন থাকে না, যখন তারা পরিস্থিতির শিকার হয়, ধৈর্যের ভাত ভেঙে যায়, তখনই মেয়েরা কঠিনতম পাষাণ হৃদয় হয়ে ওঠে। যে মানুষ অন্যকে ঠকাতে কিংবা কষ্ট দিতে জানে না, সে মানুষটাকে খুব কৌশলে ভয়ঙ্করভাবে ঠকানো হয়। ভুল মানুষের মিথ্যা মায়ায় জীবনের চরম শিক্ষা দিয়ে যায়। ভালো মানুষ সব সময় ঠকে, কারণ তারা সবাইকে নিজের মতন মনে করে, আর অন্যরা প্রয়োজনে ব্যবহার করে। কিছু মানুষের কথার আঘাত সহ্য করা যায় না। মাঝে মধ্যে কথা বলে এমন ভাবে কলিজায় এসে আঘাত করে। অশ্রু জর্জরিত চোখ দিয়ে তাকিয়ে দেখা ছাড়া কিছু করার থাকে না। কারো জন্য মনে দুঃখ পোষে রেখো না। নিজে প্রতিনিয়ত কষ্ট পাওয়া মানেই হয় না। তুমি যার জন্য দুঃখ পাচ্ছ, খোঁজ নিয়ে দেখো সে অন্য কাউকে নিয়ে দিব্যি ভালো আছে। মানুষের রূপ দিয়ে পরিচয় বিচার হয় না, বরং পরিচয় বিচার কর্মদক্ষতা দিয়ে হয়। মানসিক শান্তির অভাবে হাজারো দেহ জীবন্ত লাশ হয়ে বেঁচে আছে। কথা একটাই, থাকতে মূল্য দাও, হারিয়ে গেলে নয়। কাউকে এতটাই অবহেলা করো না যতটা অবহেলা পেলে কেউ মরণ যন্ত্র নিয়ে বাঁচে। স্বপ্ন দেখা ভালো, তবে কারো কাছে অতিরিক্ত প্রত্যাশা রাখা ভালো না। অতিরিক্ত প্রত্যাশা মানুষকে সুখে থাকতে দেয় না। প্রত্যাশা যত কম, জীবন তত সুন্দর। স্বপ্ন পূরণের জন্য কঠোর পরিশ্রম করো। স্বেচ্ছায় অবহেলা কিনতে চাও, তবে মানুষকে অতিরিক্ত মূল্য দাও, এবং মানুষটার প্রতি তুমি দুর্বলতা প্রকাশ করো। কারোর জন্য জীবন থেমে থাকে না। জীবন জীবনের মতো ঠিকই চলে যায়। সময় বদলে যায়, মানুষ বদলে যায়, শুধু থেকে যায় মনের মাঝে কিছু লুকায়িত স্মৃতি আর দুঃখ। তুমি কালো কিংবা সুন্দর হও, এতে কিছু যায় আসে না। তোমার আচার ব্যবহার, তোমার ব্যক্তিত্ব ফুটে ওঠে।
উচ্চশিক্ষা মূল্যহীন যদি তোমার ব্যবহার ভালো না হয়। বর্তমানে মানুষ এত সুন্দর করে মিথ্যা গুছিয়ে বলে, কোনটা সত্য কোনটা মিথ্যা বোঝা বড় দায়। আমি বোকা নই, চুপচাপ আছি বলে ভেবো না আমি কিছু জানি না, বরং আমি সবকিছু জানি, শুধু চুপ থাকি মানুষের অভিনয়গুলো দেখতে। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি কমেন্ট রেখে যেও আর সাথে সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। ধন্যবাদ।